প্রতি আমাদের সালাম এবং শ্রদ্ধা আছে। সেই সাথে গত কয়েকদিন আগে মাইলস্টোন কলেজে যে শিশুরা অগ্নিদগ্ধ হয়েছে এবং তার ফলশ্রুতিতে মৃত্যুবরণ করেছে, তাদের চেয়েও বেশি দগ্ধ মন নিয়ে আমরা আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই দগ্ধ মন নিয়ে আমরা লক্ষ্য করছি এই ঘটনা তদন্তের কোনো অগ্রগতি হচ্ছে না। আমরা পরিষ্কার করে জানতে চাই এই মাইলস্টোনের ঘটনার পিছনে কার কার হাত আছে, কোন কর্পোরেট পুঁজি আর কোন বাহিনী এই ঘটনার পিছনে দাঁড়িয়ে আছে। আমরা খুব লক্ষ্য করলাম এর চিফের পদত্যাগের দাবি মাঠ থেকে উঠে গেছে, কিন্তু এরকম কোন ঘটনায় আমরা অন্য কোন দেশে পদত্যাগের দাবি উঠে যেতে দেখতাম না। বাংলাদেশ একটা সভ্য দেশে রূপান্তরিত হওয়া দরকার। আপনারা এরও দেখেছেন বাংলাদেশের অভ্যুত্থান পরবর্তী সময়ে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল পুলিশ সংস্কার। আপনারা কি পুলিশ সংস্কার কমিশনের নাম শুনছেন? খালি নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যে কটা কমিশন, সেই কটা কমিশন নিয়ে কাজ চলতেছে। পুলিশ সংস্কার কমিশন নিয়ে কোনো আলাপ নাই, শীর্ষ শিক্ষা সংস্কার কমিশন নিয়ে কোনো আলাপ নাই। সবচেয়ে বেশি জরুরি ছিল অভ্যুত্থানের পরে পুলিশ সংস্কার কমিশন এবং শিক্ষা সংস্কার কমিশন। এই দুটো কমিশনকে ইচ্ছাকৃতভাবে অবহেলা করা হয়েছে এবং আমাদের কপালে জুটছে একটা শিক্ষা উপদেষ্টা। এই শিক্ষা উপদেষ্টা শিশুদের দগ্ধ মৃতদেহের উপরেও তার বিশ্রাম করার সময় মেলে। এই ধরনের উপদেষ্টা ক্যাবিনেট নিয়ে আমরা কি করবো? আমাদের সরকারটা আমাদেরই বানাইতে হবে। পুলিশ সংস্কার কমিশনের পরেও আমাদের একটা দাবি ছিল বাংলাদেশের প্রত্যেকটা পুলিশের ঘাঁটিতে নতুন করে পুলিশ মোতায়েন করা। সেটা কি হয়েছে? এই আগের পুলিশ যত যেরকমই থাকুক এসব ট্রান্সফার করে কোনো লাভ হবে না, কারণ এই 15 বছরে প্রত্যেকটা নিয়োগ দলীয়করণ করা হয়েছে। দলীয়করণ করা হয়েছে না? আপনাদের এই পয়েন্টে শহীদ হয়েছে না? শেরপুরে 13 জন শহীদ আছে কিনা? আপনাদের তো বিরাট বড় ইতিহাস আছে শেরপুরে। আপনাদের ব্রিটিশ বিরোধী সংগ্রাম আছে।